প্রেমের ফাঁদ পাতা ভুবনে, কিন্তু সেই ফাঁদ যে তাকে নিঃস্ব করে দেবে তা কল্পনাই করেননি ৬৭ বছরের প্রেমিকা। প্রেমিকের বিপদে সবসময় পাশে থেকেছেন, তার জন্য আত্মীয় স্বজনের কাছে অর্থ ধার নিয়েছেন। কিন্তু ৭ বছর পর জানতে পারলেন প্রেমিক তাকে ভুয়া পরিচয় দিয়ে ঠকিয়েছেন। প্রায় ৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে এবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বৃদ্ধা। ঘটনাটি মালয়েশিয়ার কুয়ালালামপুরের। অভিযুক্তের খোঁজ শুরু করেছে মালয়েশিয়ার তদন্তকারী সংস্থা সিসিআইডি। ফেসবুকে এক আমেরিকান শিল্পপতির সঙ্গে আলাপ হয় মালয়েশিয়ান বৃদ্ধার। কথায় কথায় বৃদ্ধা জানতে পারেন তার আমেরিকান বন্ধুটি বড় শিল্পপতি, বিভিন্ন দেশে তার ব্যবসা ছড়িয়ে রয়েছে। একদিন অনলাইনে প্রেম নিবেদনও করে বসেন সেই শিল্পপতি। প্রেমে পড়ার বয়স হয় নাকি? ৬০ বছর বয়সে এসে একেবারেই হুড়মুড়িয়ে প্রেমে পড়ে যান বৃদ্ধা। হঠাৎ একদিন প্রেমিকের একটি বার্তা, ট্রান্সপোর্ট ফি দিতে গিয়ে সমস্যায় পড়েছেন। মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যাংক অ্যাকাউন্টে ৫০০ রিঙ্গিত পাঠিয়ে দেন প্রেমিকা। এইভাবে বছরের পর বছর নানা জায়গায় ব্যবসায়িক সমস্যা হয়েছে প্রেমিকের, সাহায্যে এগিয়ে গিয়েছেন প্রেমিকা। সব মিলিয়ে প্রেমিককে ৩০৬ বার অর্থ পাঠিয়েছেন বৃদ্ধা। একই ব্যাংক অ্যাকাউন্টে নয়, প্রেমিক ধনী, ৫০টি ব্যাংক অ্যাকাউন্ট তার এক একটিতে এক এক সময়ে টাকা পাঠিয়েছেন বৃদ্ধা। এইভাবে প্রায় ৪ কোটি টাকা ধার দিয়েছেন প্রেমিককে। অন্যদিকে তদন্তকারী সংস্থা জানাচ্ছেন প্রাথমিকভাবে অভিযুক্ত প্রেমিক সম্পর্কে তারা যা যা তথ্য পেয়েছেন তা থেকে মনে করা হচ্ছে তিনি আগাগোড়াই প্রতারক। বৃদ্ধাকে প্রেমের ফাঁদে ফেলে বছরের পর বছর অর্থ নিয়েছেন। তাদের ৭ বছরের সম্পর্ক, কিন্তু কেউ কাউকে একবার চোখের দেখা দেখেননি। ফেসবুক প্রোফাইলে অন্য ছবি ছিল, আর কথাবার্তা যা হতো তা সীমাবদ্ধ ছিল বার্তালাপ এবং ফোনালাপে। কখনো ভিডিও কলেও কথা বলেননি তারা। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।